আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমরা আজকে কী বিষয়ে টিউটোরিয়াল করব। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার ও ফেসবুক কভার তৈরি করতে পারি। এর জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব যার নাম PixelLab। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এখান থেকে এই টেক্সটটিকে ডিলিট করে দিচ্ছি। এখানে 3 ডট মেনু থেকে আমরা ইমেজের সাইজ সিলেক্ট করব। এখানে কাস্টমে ক্লিক করে ফেসবুক কভার, ওকে। এরপর আমরা নিচের মেনু থেকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব, কালার হোয়াইট। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটি শেপ নিব। এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি রেড, এবং এটাকে আমরা লম্বা করে এভাবে রাখি। ওকে, এটাকে রোটেট করে আমি এখানে পজিশন করে নিচ্ছি, ওকে। এরপর আবার প্লাসে ক্লিক করব এবং শেপ নিব। এটার কালার আমি রেড করে দিচ্ছি। এটাকে বড় করে ঠিক আছে। এটার আমরা এখান থেকে রেডিয়াসটাকে 50% করে দেব। হ্যাঁ, থাক। এবার এটাকে রোটেট করব। ওকে, এবার আমরা এটাকে কপি করব এবং এই পাশে রেখে দেব। এরপর আবার শেপে ক্লিক করব। এখান থেকে একটা শেপ নিব। এখান থেকে আমরা এটাকে এই শেপটা নিচ্ছি। এটার কালার হলুদ করে দিলাম, ওকে। এবার এটাকে রোটেট করব। তো এটাকে এখানে রেখে দিলাম। এরপর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব এবং এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে যাব এবং এগুলোকে আমরা লক করে রাখছি, ওকে। তো আমরা এই লেয়ারটির কালারটাকে চেঞ্জ করে দেব। এখানে আমরা এর কালারটিকে গ্রেডিয়েন্ট কালার দেব, গ্রেডিয়েন্ট। এটা থাক। এরপর আমরা আবার শেপে যাব। এখান থেকে একটা সার্কেল নিব। এর কালারটাকে আমরা ইয়েলো করে দিচ্ছি, ওকে। একটু বড় করে এখানে রেখে দিলাম। এরপর আমরা এই শেপটাকে আবার কপি করব এবং এটাকে এখানে রাখবো। এর কালারটাকে চেঞ্জ করব, জাস্ট এটা রাখি। আর এটার সাইজটাকে আমরা একটু কমিয়ে দেব, ওকে। তো এটাকে এখানে রাখলাম। এবার আমরা লেয়ারে গিয়ে এখানে ক্লিক করব এবং এই দুটোকে মার্জ করে দেব, ওকে। এরপর নিচের মেনু থেকে এটা কালার এরিজে যাব। এটাকে অন করব, কালার পিকার, ওকে। এখানে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, জাস্ট, ওকে। আমরা এখান থেকে একটা শেপ নিব, ওকে। এটার কালার আমরা ব্লু করে দিচ্ছি। এটাকে বড় করে আমরা এখানে রেখে দিচ্ছি। এবার আমরা এখান থেকে
এটাকে উপরে তুলে দেব এবং এটাকে মার্জ করে দেব। ওকে, এবার আমরা আমাদের ছবিটি ইম্পোর্ট করব। ওকে, এটাকে আমরা এখানে রাখবো, ছোট করব। এটাকে আমি পজিশনিং করে নিচ্ছি। তো ছবিটি এখানে দেওয়ার আগে আমরা এই লেয়ারটাকে এখান থেকে কালার এরিয়াতে যাব। এখান থেকে আমরা এটাকে অন করব এবং কালার পিকার থেকে এটাকে অন করে দেব। এখান থেকে ওকে করে দেব। এবার আমাদের ছবিটি এখানে রাখবো। আমরা এখান থেকে লেয়ার থেকে আমাদের ছবিটি উপরে উঠিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আমরা একটু লক করে রাখছি। আমাদের ছবিটি এখানে আমরা বসিয়ে নেব। ওকে, এখান থেকে আমরা এই দুটোকে মার্জ করে দেব। ওকে, এবার কালারে যাব। এখানে এই ব্লু কালারটিকে রিমুভ করে দেব, জাস্ট ব্লু। ওকে, এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি। এটা ঠিক থাকছে। এবার এটাকে আমরা একটু পজিশন ঠিক করে রাখতে পারি আমাদের ইচ্ছা মতো। এরপর আমরা লেয়ার অপশন থেকে আমাদের এটাকে সিলেক্ট করব এবং এটার কালারটিকে আমরা চেঞ্জ করে দেব। এটার কালারটিকে আমরা অন করব। এখান থেকে এটাকে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এবং সেকেন্ড লেয়ার এটাকেও আমরা কালার চেঞ্জ করব। ওকে, এবং আরেকটা যে লেয়ার আছে আমরা এটাকেও কালার চেঞ্জ করব। এটার কালার আমরা ব্লু করে দেব। ওকে, আমরা এখান থেকে একটু জুম করব, একটু জুম করে দেখি। আমাদের এই লেয়ারগুলোকে একটু বড় করতে হবে। এভাবে থাক। এবার আমরা আমাদের ছবিটি কম করি। এরপর আমরা এখানে একটা টেক্সট দিব। এখানে আমি আমার নাম লিখছি। এর ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেব। এটা থাক। এটাকে আমরা কপি করব। কপি, এখানে আমরা এটাকে ডাবল ক্লিক করে এটা চেঞ্জ করে লেখাটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এর ফন্ট সাইজ আমরা কমিয়ে দেব এবং এটার ফন্টটাকেও আমরা চেঞ্জ করে দেব এটা। ওকে, এবার আপনারা চাইলে নিচে আরও কিছু লেখা দিতে পারেন। আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড টেক্সট। এখানে আমি একটা লেখা পেস্ট করে দিচ্ছি। ওকে, জাস্ট ওকে। এটাকে আমরা ফন্টটাকে চেঞ্জ করব। ফন্ট এটা থাক, এটাকে আমরা ছোট করে দিব আরো। এভাবে থাক, এটা এখানে। ওকে, এরপর আমরা কিছু সোশ্যাল আইকন অ্যাড করব প্লাস থেকে ফ্রম গ্যালারি। এটাকে আমি ক্রপ করে নিচ্ছি। ওকে, এটাকে ছোট করে এখানে বসিয়ে দেব। এবার আমরা কিছু পিএনজি অ্যাড করব এখানে, প্লাস এখান থেকে
এটাকে অ্যাড করছি, অ্যাড। এখানে রেখে দিলাম। আমি আরও কিছু পিএনজি অ্যাড করে নিচ্ছি। আমাদের পিএনজি অ্যাড করা শেষ। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এটাকে সেভ করে নিব, জাস্ট সেভ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।